কি রে তরুণ, একলা একলা বইয়ে রয়েছ যে? দুপুরের ভাত রান্না হয়েছে, যা গোসল দিয়ে ভাত খাবি। আইসা আম্মা। আচ্ছা তরুণ, তোর একটা কথা জিগাই, সত্য উত্তর দিবি। কি কথা কও? তোর নাকি চাকরি হয়েছে? এমন ফালতু কথা তোমার কে কইছে আম্মা? আমার চাকরি হইলে আমি তোমার কইতাম না? আমিও তো তাই কই, তরুণের চাকরি হইলে আমারে না কইয়া পারবো না। তোমার এমন ফালতু কথা কে কইছে? থাক বাবা, এমনি বাড়িতে গ্যাঞ্জাম চলতেছে, আর গ্যাঞ্জাম চাই না। তুমি সত্যি করে কও তো, তার নামটা আমারে কও, তারপর আমি দেখতেছি। আমারে জবা কইছে, আর জবারে কইছে জান্নাত। জান্নাতের এত বড় সাহস! দাঁড়াও। থাক বাবা, যাইতে হইব না। এখন এই কথা জিগাইতে গেলে আবার বাড়িতে গ্যাঞ্জাম লাগবো। এমনিই গ্যাঞ্জাম লাগে রয়েছে, আমি আর গ্যাঞ্জাম চাই না। এই বাড়িটা পুরো গ্যাঞ্জাম বাড়ি হয়ে গেছে, আমার একদমই ভালো লাগে না। জান্নাতের কি দরকার আমার চাকরি হইছে কি হয় নাই এটা নিয়ে মাথা ঘামানোর? কি জানি বাবা, জান্নাতের মায় তো কইলো আরেক কথা, তুই নাকি জান্নাতের পছন্দ করস, জান্নাতের পিছে পিছে ঘুরস। আমি যে তোমারে কি কমু, আমি জান্নাতের পিছে ঘুরি এইটা তোমার ছোট কাকি কইছে? হঠাৎ জান্নাত আর ছোট কাকি আমার পিছে কেন লাগলো বুঝতেছি না। জবাই কইলো তুই নাকি জান্নাতের লেগে দিওয়ানা। আমি জবার কাছে এই কথা হইনা কইলাম, ঠিক আছে তাহলে আমরা তরুণ আর জান্নাতের বিয়ে দিয়ে দেই। এই কথা হইনা জবা যা কইলো তাতে মনে হইলো আমরা মানুষই না, গরু ছাগল, আমাকে কোনো দামই নাই। জবা কইলো তারা মেয়ের বিয়া দিয়া আমেরিকা পাঠাইবো, তোর লগে বিয়া দিয়া জীবন নষ্ট করবো না। তুই নাকি সোহাগের মতো অকর্মা। তরুণ তুই কোনো চিন্তা করিস না বাজান, এই অপমানের চরম প্রতিশোধ আমি নিমু। তোরে অনেক বড় জায়গায় বিয়ে করাবো, তারপর ওরা দেখা হিংসায় জ্বললে পুড়ে মরবো। জান্নাত, আমি গোসল করতেছি, তুই কি ভাত দিয়ে যাবো না আমি আইলে খাবি? না মা, তুমি গোসল করে আহো, তারপর এক লগেই খাবো না। তরুণ, তুমি এখানে? আমরা দেখলে প্রবলেম হয়ে যাবে, তুমি এখান থেকে যাও। তোমার সাথে আমি প্রেম করতে আসি নাই, তোমাকে কিছু কথা জিজ্ঞেস করতে আসছি। আচ্ছা তুমি কি চাকরির ব্যাপারে কাকিকে কিছু বলেছো? হ্যাঁ বলেছি, কেন বলেছি সেটা তো শোনো। কোনো অজুহাত শুনতে চাই না। তোমাকে বলতে মানা করেনি? তোমাকে বলতে মানা করেছে কিনা বলো। তুমি মানা করার পরও আমি কেন বলেছি তার তো একটা রিজন আছে, সেটা তো শোনো। তোমাকে বলতে মানা করছে কিনা কেন বলছো? এভাবে চোখ রাঙিয়ে কথা বলো না, আমি তোমার দাসী নই, তোমার সব কথা আমি মানবো। তুমি কেমন মেয়ে আমার চেনা হয়ে গেছে। বলো আমি কেমন মেয়ে, নিজের সম্পর্কে একটু নতুন করে জানি। বলো তুমি একটা অবাধ্য মেয়ে। এখন কি বলতে আসছো? এই অবাধ্য মেয়ের সাথে রিলেশন করবে না, তাই তো? তোমার পরিবার কার সাথে বিয়ে দিবে এটা যেন আমার পরিবারের সাথে ডিসকাস করতে না আসে, আন্ডারস্ট্যান্ড? তোমার মাকেও তুমি বলে দিবা, সে তোমাকে কোন মন্ত্রী মিনিস্টারের মেয়ের সাথে বিয়ে দিবে না জমিদারের মেয়ের সাথে বিয়ে দিবে, সেটা যেন আমার মাকে এসে না বলে। তোমার বিয়ে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। সেম টু ইউ, তোমার বিয়ে নিয়েও আমার বিন্দু পরিমাণ মাথা ব্যথা নেই।